হ্যালো মা, সেদিন তুমি ওই যে পনির বাটার মশলাটা করেছিলে না, খেতে খুব ভালো হয়েছিল। এটা একটু বলো না কিরম করে করেছিলে, আমি আজকে ওটা বানাবো। হ্যাঁ, এই তো। প্রথমে ভাজা পনির নেবে, নিয়ে সেগুলো গরম জলের মধ্যে 1 চিমটে নুন দিয়ে ভিজিয়ে রাখবে। হ্যাঁ, ভিজিয়ে রাখলাম। এবার মশলা কি দেবো বলো। কাঁচা লঙ্কা, টমেটো আর আদা পেস্ট করে নেবে। আর কাঁচা বাদাম ভিজিয়ে রাখবে, রেখে খোসাগুলো ছাড়িয়ে পোস্তর সঙ্গে বেটে নেবে। 2 প্যাকেট পনির বাটার মশলা নেবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দেবে। তেজপাতা গরম মশলাটা উম, ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই পেস্ট মশলাটা দিয়ে দেবে। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, আর সে বাটার মশলা দেবে। হ্যাঁ, মশলাটা দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তারপর বলো কি করব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে একটু কসুরি মেথি হাতে ভালো করে ডলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে। এবার পরিমাণ মতো নুন, একটু চিনি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা এবার দিয়ে দেবে। আচ্ছা, তারপরে বলো কি করব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপর পনির গুলো ওর ওপর দিয়ে দেবে। দিয়ে পনির দিয়ে আবার কষবে, ভালো করে কষা হয়ে গেলে একটু গরম জল দিয়ে দেবে। ও মা, জানো ভালো গন্ধ বেরিয়েছে। মেয়ে বলেছে নাম্বার মতো করে করবে কিন্তু। এবার ঢাকা দিয়ে দেবে, দিয়ে গা মাখা হয়ে গেলে তখন নামিয়ে দেবে। হয়ে গেল পনির বাটার মশলা। মা, হয়ে গেছে। গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে জানো।